আমরা আজকে পড়ব পসেসিভ অ্যাজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন সম্পর্কে। তাহলে পসেসিভ কথাটা পসেস শব্দ থেকে আসছে। পসেস বলতে মালিকানা বোঝায়, কোনো কিছুর মালিক, যেমন আমার, তোমার, তার, তাদের, এরূপ বোঝাতে। আমার বই, তোমার কলম, তার খাতা, তাদের সাইকেল, এই যে একটা মালিকানা, এটা বোঝাতে এই পসেস গুলো ব্যবহৃত হয় বা পসেসিভ গুলো ব্যবহৃত হয়। এখন পসেসিভ কয় ধরনের আছে? দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাজেক্টিভ আর একটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই পসেসিভ অ্যাজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো পসেসিভ অ্যাজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন বোঝাতে ব্যবহৃত হয়, সেগুলো মুখস্থ করে নিতে হবে। পসেসিভ অ্যাজেক্টিভ যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমার বোঝাতে মাই, আমাদের বোঝাতে আওয়ার, তোমার বোঝাতে ইয়োর, তাদের বোঝাতে দেয়ার, তার বোঝাতে হিজ বা হার, এটার বোঝাতে ইটস, একজনের বোঝাতে ওয়ান্স, কারো নাম দিয়ে শেষে এস যুক্ত থেকে সেই ব্যক্তির বোঝাতে, এভাবে পসেসিভ অ্যাজেক্টিভ গুলো ব্যবহৃত হতে পারে। এখন তাহলে মাই পসেসিভ অ্যাজেক্টিভটা প্রোনাউন হিসেবে বসলে মাইন হয়ে যায়, তাহলে আমার বোঝাতে পসেসিভ প্রোনাউন মাইন ব্যবহৃত হয়। আবার আওয়ারের সাথে শেষে এস যোগ করলেই এটা পসেসিভ প্রোনাউনের ফরমেশনে হয়ে যায়। একটা জিনিস খেয়াল রাখবা, পসেসিভ অ্যাজেক্টিভ থেকে পসেসিভ প্রোনাউন ফরমেশনের অধিকাংশের সাথেই শুধুমাত্র শেষে এস যোগ করলেই পসেসিভ প্রোনাউন হয়ে যায়। কিন্তু এই যে হিজ শব্দটা পসেসিভ অ্যাজেক্টিভেও হিজ হিসেবে বসে, পসেসিভ প্রোনাউনেও হিজ হিসেবে বসে। সেক্ষেত্রে আমরা কিভাবে আলাদা করব, আমরা পরবর্তী অংশে চিনব। এরপরে আমরা চলে আসি হার থেকে হার্স, বাকিগুলা এরকম অনেক কিছু হতে পারে, দেমও থাকতে পারে এর সাথে। এখন একটা বাক্যে পসেসিভ গুলো থাকলে আমরা কিভাবে বুঝবো কোনটা পসেসিভ অ্যাজেক্টিভ, কোনটা পসেসিভ প্রোনাউন? আমরা যদি অ্যাজেক্টিভের কথা চিন্তা করি, আমরা সবসময় জানি যে অ্যাজেক্টিভের পরে সর্বদা কি বসে? নাউন বসে। তার মানে অ্যাজেক্টিভটা সবসময় নাউনের আগে বসে থাকে। এই জন্য আমরা যখন পসেসিভ গুলা পাবো কোনো বাক্যের মধ্যে, সেক্ষেত্রে পসেসিভ অ্যাজেক্টিভ চিনতে হলে আমাদের খুঁজতে হবে পসেসিভ অ্যাজেক্টিভের পরে কোনো নাউন আছে কিনা। তার মানে এই পসেসিভ গুলোর পরে যদি নাউন থাকে, তাইলে সেটা পসেসিভ অ্যাজেক্টিভ হিসেবে কাজ করবে, এবং এগুলার পরে যদি কোনো নাউন না থাকে, তাইলে এটা পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। তার মানে আমরা এই ফরমেশনটা জানি, অ্যাজেক্টিভের সাথে, অ্যাজেক্টিভের পরে সর্বদা একটা নাউন যোগ থাকে, এর আগে পরে অনেক কিছু থাকতে পারে। তাহলে আর প্রোনাউন, যেহেতু প্রোনাউন মানে সর্বনাম, সর্বনাম তো কোনো কিছু নামের পরিবর্তেই বসে, এই জন্য প্রোনাউন বসার পরে পুনরায় আর কোনো নামের প্রয়োজন হয় না, এই জন্য প্রোনাউনের পরের শব্দটা কখনো নাউন হয় না। তাই কোনো এই পসেসিভের পরে যদি নাউন থাকে, তাহলে সেটা পসেসিভ অ্যাজেক্টিভ, আর কোনো পসেসিভের পরে যদি নাউন না থাকে, তাইলে সেটা পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। আমরা এক্সাম্পল গুলো প্র্যাকটিস করলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে মাই কার ইজ রেড অ্যান্ড ইয়োর্স ইজ ব্লু, এখানে পসেসিভ হিসেবে মাই এবং ইয়োর্স বসেছে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা পসেসিভ অ্যাজেক্টিভ এবং কোনটা পসেসিভ প্রোনাউন, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যদি এই পসেসিভ গুলার দেখি, পসেসিভ গুলোর পরে আমাদের কি লক্ষ্য করতে হবে? পসেসিভ গুলোর পরে নাউন আছে কিনা, এটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা পসেসিভ অ্যাজেক্টিভ এবং কোনটা পসেসিভ প্রোনাউন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। পসেসিভের পরে নাউন থাকলে সেটা পসেসিভ অ্যাজেক্টিভ, এবং নাউন যদি না থাকে, তাহলে সেটা পসেসিভ প্রোনাউন হিসেবে গণ্য হবে। আমরা মাই এর পরে যদি শব্দটা দেখি, সেক্ষেত্রে এখানে কার, কার মানে হচ্ছে গাড়ি, তাহলে এটা একটা নাউন। ইয়োর্স এর পরে আমরা কোনো নাউন পাচ্ছি না, ইজ আছে, এটা হচ্ছে একটা ভার্ব। সুতরাং এখানে নাউনের আগে যেটা থাকবে সেটা পসেসিভ অ্যাজেক্টিভ। তাহলে কারের আগে মাই আছে, কার একটা নাউন, এই জন্য মাইটা এখানে পসেসিভ অ্যাজেক্টিভ হিসেবে কাজ করবে। আর ইয়োর্স এর পরে কোনো নাউন নাই, এই জন্য এটা পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। আবার ইয়োর এর শেষে এস যুক্ত আছে, এটা দেখেও আমরা পসেসিভ প্রোনাউন গণ্য করতে পারি। আমরা সেকেন্ড উদাহরণে আসলে দেখবো আওয়ার হাউস ইজ মোর বিউটিফুল দেন দেয়ার্স। এখানে
আওয়ার এবং দেয়ার এই দুইটা শব্দ পসেসিভ হিসেবে বসেছে। এখন আওয়ারের পরে আছে হাউস। হাউস মানে হচ্ছে বাড়ি, এটা একটা নাউন, এজন্য আওয়ারটা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং দেয়ারের সাথে এস যুক্ত আছে, এই জন্য দেয়ারসটা এখানে পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। তাহলে এরপরে আমরা চলে আসি থার্ড এক্সাম্পলে। থার্ড এক্সাম্পলে বলা আছে হিজ বুক ইজ বেটার দ্যান মাইন। এখানে হিজ এবং মাইন শব্দ দুইটি পসেসিভ হিসেবে বসেছে। প্রথমে মাই থেকে, মাই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। এখানে মাইনটা তার মানে আমরা দেখেই বুঝে নিতে পারি এটা পসেসিভ প্রোনাউন, তার মানে ফরমেশন দেখেই আমরা বুঝে নিতে পারছি যে এটা পসেসিভ প্রোনাউন। এছাড়া যদি আমরা হিজ এবং মাইন দুইটা শব্দেরই পরের শব্দটা লক্ষ্য করি, সেক্ষেত্রে হিজ এর পরে এখানে বুক আছে, বুক মানে বই, এটা একটা নাউন, এই জন্য হিজটা এই সূত্র অনুসারেও পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। এরপরে নেক্সট এক্সাম্পলটা হচ্ছে সাস্টে ৩-৪ সেশনে আসা একটা প্রশ্ন, চুজ দ্য সেন্টেন্স হুইচ শোজ পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে এই চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। তাহলে প্রথমে আমরা পসেসিভ গুলো খুঁজে বের করব, এরপরে পসেসিভের পরে যেটা নাউন থাকবে সেটাই কি হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি থাকে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, তাহলে পসেসিভের পরে নাউন থাকে। প্রথম বাক্যে পসেসিভ হিসেবে আছে হিজ, দ্বিতীয় বাক্যে পসেসিভ হিসেবে আছে মাইন, তৃতীয় বাক্যে পসেসিভ হিসেবে আছে দেয়ার্স এবং চতুর্থ বাক্যে পসেসিভ হিসেবে আছে দেম। এখন আমরা প্রথমটাতে চলে আসি। সবগুলোতে যদি আমরা লক্ষ্য করি, সবগুলোর প্রত্যেকটারই শেষে কোনো শব্দ নেই, শুধুমাত্র এ ছাড়া। এ হিজের পরে কার মানে গাড়ি, যা একটা নাউন, এই জন্য এখানে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি থেকে উপকৃত হলে পরবর্তী ভিডিও আপনার টাইমলাইনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।